সরকারের একটা অংশ বিশেষ প্রার্থীদের জেতাতে চেষ্টা করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মির্জা আব্বাস। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। সরকারের একটি অংশ নির্বাচনে বিশেষ কিছু দলের প্রার্থীদের জয়ী করতে নানা ধরনের চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, কাউকে দোষ দিতে না চাইলেও বাস্তবতা হলো সরকারের একটি অংশ বিশেষ প্রার্থীকে জেতাতে চেষ্টা চালাতে পারে। এতে তারা বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার নাও পারে। তবে দলের কর্মীদের মনোবল এতটাই শক্ত যে সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে মালিবাগের শান্তিবাগ এলাকায় গণসংযোগে নেমে মির্জা আব্বাস সাংবাদিকদের একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হলে মির্জা আব্বাস জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে বলেন, তিনি কখনোই নিরাশ হন না। অতীতের প্রতিটি সুষ্ঠু নির্বাচনে তিনি জয় পেয়েছেন, এবারও সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহর রহমতে জয় পাবেন। সরকারি প্রভাব বা সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে মির্জা আব্বাস বলেন, চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে। একজন রাষ্ট্রের প্রধান যখন আগেভাগে বলেন কে জিতবে, তার মানে চেষ্টা তদবির থাকার সম্ভাবনা থেকেই যায়। আমার হাতে অনেক তথ্য আছে যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে, কিন্তু আমি এখনই সেগুলো বলছি না। সরকারি প্রভাব বা সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে মির্জা আব্বাস বলেন, কেউ হয়তো ভাবতে পারেন যে তিনি ভয় পাচ্ছেন, তবে সত্যি বলতে চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে। ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন আগেভাগে বলেন কে জিতবে, তখন তার মানে থাকে যে চেষ্টা তদবির থাকার সম্ভাবনা আছে। তার কাছে এমন অনেক তথ্য আছে যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে যে সরকারের একটি বড় অংশ বিশেষ কিছু প্রার্থীকে জেতাতে কাজ করছে। তবে তিনি এই মুহূর্তে সেগুলো প্রকাশ করছেন না। ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তির বিষয়ে প্রতিক্রিয়া না জানানোর ব্যাখ্যা দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, অনেকেই শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন, কিন্তু আমার বয়স অবস্থান থেকে তাদের জবাব দেওয়ার প্রয়োজন দেখি না। ওদের যা খুশি বলতে দিন, এতে আমার ক্ষতি নেই, বরং লাভই হবে। আমার রিয়্যাক্ট করার বয়স চলে গেছে। কেউ দুষ্টুমি করলে সেটা আমি ছোট ছেলের দুষ্টুমি হিসেবেই দেখি। এর আগে সকালে শাহজাহানপুর পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন মির্জা আব্বাস। পরে নিজ বাসায় দোয়া মাহফিলে অংশ নিয়ে মাঠে নামেন। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টার দিকে শান্তিবাগে একটি উঠান বৈঠকের আয়োজন করেন মির্জা আব্বাসের অনুসারীরা। শান্তিবাগ এলাকার গলির রাস্তা বন্ধ করে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। তবে মির্জা আব্বাসের বিএনপির একটি জরুরি সভায় যোগ দিতে হবে জানিয়ে আয়োজকেরা বলেন, তিনি উঠান বৈঠকে থাকবেন না, তবে এলাকায় হেঁটে গণসংযোগ করবেন। বেলা 1:30টার দিকে মির্জা আব্বাসে সেখানে পৌঁছালে নেতাকর্মীরা আব্বাস ভাইয়ের মার্কা ধানের শীষ, আব্বাস ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন সহ নানা স্লোগানে তাকে স্বাগত জানান। সেখানে মির্জা আব্বাস বলেন, এলাকার মানুষের সামাজিক রাজনৈতিক স্বাচ্ছল্য নিশ্চিত করাই হবে তার অঙ্গীকার। এলাকাবাসীর প্রয়োজনীয় কাজগুলোই তিনি করবেন, শুধু প্রতিশ্রুতি দেওয়ার জন্য তিনি কথা বলেন না। এদিকে আবার রাজধানীর পীরের বাগে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে গত মঙ্গলবার রাতের হামলার ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান জামায়াত আমির। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। শফিকুর রহমান বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী নির্বাচনী বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের এ বিষয়ে কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নেই। জামায়াত আমির বলেন, ৩০০ আসনের প্রার্থীরা যেন জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণকে পছন্দ মতো সিদ্ধান্ত নিতে দেন। তা না করে এখনই বিগত 15.5 বছরের কায়দায় নির্বাচনী ময়দানকে উলটপালট করে দিতে চাইলে যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। সব দলকে সমান সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের যেন আইনের আওতায় আনা হয়। জামায়াতের এই নেতা বলেন, 24শে জানুয়ারি রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তার কবর জিয়ারত করবেন শফিকুর রহমান। এরপর তিনি দাইবান্ধার পলাশবাড়িতে জনসভায় বক্তব্য দেবেন।